গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি ব্লগটা শুরু করলাম, এই জিমে যাচ্ছি। নর্মালি এই টাইমেই জিমে যাই, তোমাদের আর দেখানো হয় না। তো আজকে আমি শুরু করলাম, বাকি সারাটা দিন তো পড়ে আছে। সকাল সকাল মারাত্মক উঠে গেছে, তো আগে কাস্তে দিয়ে নিই, তারপর কিচেনে যাব। আজকে সেই সকাল থেকে উঠে বসেই আছি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। কোনো রকমের ডিম সেদ্ধ ওর যে খাবারটা রেডি করেছি, আবার বসে গেছি। আজকে মনে হয় সারাদিনটা আমার এরকম বসে বসেই কাটবে। ও বোধহয় জিম থেকে এলো, মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। মাও বসে আছে আমার সাথে। আজকে দুপুরে কি খাবো সেটাও বুঝতে পারছি না। সেরকম হলে তো দই চিড়ে কলা এইসব খেয়ে নেবো। ভালো লাগছে না গরমে। হ্যাঁ না, ও এখন স্নানে যাবে না। যাও, আজকে আবার একটু আধার অফিসে যাওয়া আছে, সেটাও যেতে হবে। এখন 10:20 বাজে আর আমি রেডি হয়ে গেছি। যাই এখন, দেখি কতক্ষণে কাজটা মেটে। গেছিলাম আধারের কাজ করাতে, কিন্তু কিছুই হলো না। এখন বাড়ি যাচ্ছি, বললো এখান থেকে সল্ট লেকে যেতে হবে। কাজ তো আর হলো না বাড়িতে এসে, তার জন্য ফিশ ফ্রাইয়ের যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি। এখানে আমি এরকম একটা ট্রের মধ্যে মাছের ফিলেগুলোকে ভালো করে ক্লিন করে একটু ড্রাই করে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, ব্ল্যাক পেপার, আর লেবুর রস। এবার এগুলোকে একটু রাফ করে করে এরকম ভাবে মাখিয়ে নেবো দু সাইডে। এখন আমি এখানে বসেছি, ধনে পাতা আর পুদিনা পাতা বেছে নিচ্ছি। একটু বেশি পরিমাণেই বাছতে হবে, কারণ অনেকটা লাগবে। 14 পিস মাছ আছে তো। আর এখন একটাই আলোচনা মানুষের, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, 12 পাতার ফর্ম ফিল আপ, এইসব। মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি, 30 মিনিটস হয়ে গেছে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে রসুন একটু বেশি পরিমাণে। আর তার সাথে দিয়েছি নুন, বিট নুন আর এমনি নুন, নর্মাল সল্ট। আর দিয়েছি হচ্ছে একটু ভাজা মশলা আর একটু লেবুর রস। এই দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা মধ্যে দেব হচ্ছে একটু ময়দা, 2 চামচের মতো ময়দা, আর তার সাথে দেব ডিম। যদি না দেওয়া হয় তাহলে এই মাছের গায়ে এটা লেগে থাকে না, তার জন্য এখন ডিম আর ময়দাটা মিশিয়ে নেব। এবার এই পেস্টটা এই মাছগুলোতে ভালো করে মাখিয়ে দেবো। দু সাইডে এরকম ভালো করে, এক সাইডে দিয়ে এরকম দু সাইডে ভালো করে মাখাবো। মাছটা এখানে ম্যারিনেট হয়ে গেছে। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে বিট করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম, যেটার মধ্যে অল্প একটু সল্ট দিয়ে মিক্স করে নিয়েছি। এবার একটা মাছ নেব, যাতে মশলাটা গায়ে লেগে থাকে সেইভাবে নিতে হবে। এত টেম্পটিং না, এখনই খেতে ইচ্ছা করছে। ডিমে ডিপ করতে হবে যেন মশলাটা খুলে না যায়, তাহলে আর টেস্ট হবে না। এবার এই ব্রেড ক্রামসের ওপর দিতে হবে, দিয়ে আরেকটা হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রামসটা কোট করে দিতে হবে। একটু খাটনি করা, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এই এক্সট্রা ব্রেড ক্রামসটা ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিয়ে আরেকবার ডিমে ডিপ করতে হবে, ডবল কোট না করলে হয় না। আবার দিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবেই গড়ে নেবো সমস্ত ফিশ ফ্রাই গুলোকে। Every single moment has led up to this one.
গেছে, এরকম ভাবে সমস্ত কটা করে নিয়েছি। এবার এখন এরকম ভাবেই রেখে দেবো, খাওয়ার আগে জাস্ট ফ্রাই করে দেবো। এখন লাঞ্চ করতে বসে গেছি, আর আকাশে প্রচন্ড মেঘ করেছে, দেখেও ভালো লাগছে। যদি বৃষ্টি হয় আজকে একটু এনজয় করা যাবে। আর তার সঙ্গে ফিশ ফ্রাই বানিয়েছি, তো গরম গরম ফিশ ফ্রাইয়ের সাথে বেশ ভালোই লাগবে। আর আজকের লাঞ্চে আছে ভাত, এখানে উচ্ছে আলু কুমড়ো বড়ি দিয়ে ভেজেছি, এখানে কাঁচকলার খোসা বাটা, আর এখানে কালকের ওই ঝিঙে পোস্ত থেকে গেছিলো, আর এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি। ব্যাস, তাহলে লাঞ্চটা করে নিই। আর সত্যি কথা বলবে কিন্তু ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রথম খাচ্ছি। তুমিও প্রথম খাচ্ছ? আমি দিদিমা খাইনি করতো এটা। না কোনোদিনও? এটা দিদিমা করতো না, আমি খাইনি, হয়তো করেছে, আমি খাইনি। তা ভালোই লাগলো বলো, খাওয়া যায় তাহলে। ভালো হয়েছে। কালকেও বলছিল খিচুড়ি খেতে ইচ্ছা করছে, খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আর আজকে ওয়েদারটাও ভালো হয়েছে, তাই আজকে রাত্রিরে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নিই। আমার গরম পড়ে গেলে খিচুড়ি তো খেতে একদমই ভালো লাগে না, তো ওই কারণে এখন একটু ভাজা মশলা বানিয়ে নেবো। এখানে মুগের ডাল প্রথমে ভেজে নিয়েছি আমি, তারপর এখন একটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেন যে আজকে বৃষ্টি হলো, অবশ্য বৃষ্টি না হলে আমাকে করতে হতো কালকে, আজকে বৃষ্টি হলো বলে আজকেই করে নিচ্ছি। চাল আর ডাল সেদ্ধ বসিয়ে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। আর আজকে এই জায়গাটা কি ফাঁকা ফাঁকা লাগছে, সব গাছ বাইরে আছে। খিচুড়িটা রান্না হয়ে গেছে আমার, এ দেখো। আর এদিকে আলু কেটে নিয়েছি গোল গোল করে, এটা পরে ভাজবো। আজকে বৃষ্টি হয়েছে, তাই খিচুড়ি আলু ভাজা আর চিকেন রাত্রের ডিনার। খিচুড়িটা নর্মালি বৃষ্টি হলে খেতে ভালো লাগে। আজকে পরের দিন সকাল, কালকে রাত্রির বেলা ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম। তো সকলকে জানাই গুড মর্নিং, শুরু হোক আরও একটা নতুন দিন। সঙ্গে থাকো, দেখতে থাকো।